চপ তো অনেকেই খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত। চলুন আজকের এই সুস্বাদু আইসক্রিম চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, দেখতে পাচ্ছেন 4 টুকরো করে নিয়ে নিয়েছি, আর দুটো ডিম। এই দুটো ডিম ও দুটো আলু দিয়ে এই সুস্বাদু চপের রেসিপিটি আজকে তৈরি করব। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। প্রেসার কুকারের মধ্যে ইতিমধ্যে ডিম ও আলু দিয়ে দিয়েছি, আর বেঁচে থাকা কিছু স্যালাড, এখানে বিট ও গাজর রয়েছে, এগুলো দিয়ে দিলাম একসাথে প্রেসার কুকারে। এবার আমি কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি, চলুন বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে চলে আসি। এগুলো চপ বানাতে শেষের দিকে কাজে লাগবে। এবার বিস্কুটের গুঁড়াগুলোকে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার একসাথে কতগুলো জিনিস সিদ্ধ করা হয়ে গেছে। এখানে বাটিতে বিট ও গাজর, আর এখানে আলু ও ডিম, সবগুলো একসাথে দেওয়াতে কীরকম সময়ও বাঁচলো। দেখতে পাচ্ছেন বিটের রঙও আলুর গায়ে লাগেনি টিফিন বক্সে করে দেওয়াতে। এবার আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা ম্যাশের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করার পর এবার আমি যে বিট ও গাজর রেখেছিলাম সেটাও আলাদাভাবে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে মিশিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে দুটোকেই একসাথে ম্যাশ করে নেব। বেশ কিছুক্ষণ ম্যাশ করার পর এবার আমি এতে দিয়ে দিলাম 3 চামচের মতো বেসন ও নুন ও হলুদ। এবার আমি এগুলোকে হাতে মেখে নেব। যত যাই কিছু দিয়ে মাখুন না কেন, হাতের মাখার কাছে কোনো কিছুই হয় না, তাই হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তার আগে অবশ্যই ভালোভাবে হাতটা ধুয়ে নিয়েছি। এইবার আলু মাখাটা হয়ে গেলে একদিকে সরিয়ে রেখে তারপর যে দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো নিয়ে নিলাম। ডিমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। একটা ডিমকে এখানে আমি 4 টুকরো করে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিমগুলো কীভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি দুটো ডিমকে কেটে নেব। মায়েরা বাচ্চাদের জন্য কী না করে, সব কিছুই করতে পারে মেয়ের আবদারে, তাই আজকে আমি এই রেসিপিটি বানিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। এবার ওভেনে কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, রসুন কুচনো ও পেঁয়াজ কুচনো, আর খুব মিহি করে কুচনো কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে সবগুলো নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো নুন ও হলুদ। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো থেতো করে দিতে পারেন, আবার রসুনগুলোকে বেটেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম ধনে জিরে ও মৌরি গুঁড়ো এবং একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো মশলাকে একসাথে অনেকক্ষণ নেড়ে নেব। আবার এতে দিয়ে দিলাম একটু আদা বাটাটা দেওয়ার পর এবার ভালোভাবে সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে যে আলু মাখাটা করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। সামান্য একটু রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন ওইটা পেঁয়াজ রসুন ছাড়া আমি আমার শাশুড়ি মার জন্য বানিয়ে নেব। উনি পেঁয়াজ রসুন খান না, তাই বলে কি ওনাকে বানিয়ে দেবো না, ওই যাই কিছু খাই না কেন ওই থেকেই একটা বানিয়ে আলগা করে রেখে দিই। এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা দেওয়ার পর এবার আলু মাখাটাকে আমি নামিয়ে নিলাম। যখন ঠান্ডা হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম কিশমিশ ও চিনেবাদাম ভাজা। দেখতে পাচ্ছেন কড়াইটাকে আমি হাত দিয়ে ধরে নিয়েছি, তার মানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার ভালোভাবে আলু মাখাটাকে আমি একবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে একদিকে সরিয়ে এবার বানানোর পালা। আমি প্রথমে আমার শাশুড়িমার জন্য যেটা রেখেছিলাম পেঁয়াজ রসুন ছাড়া ওইটাই বানিয়ে নিচ্ছি। নিয়েছিলাম কিছু আইসক্রিম স্টিক, ওই আইসক্রিম স্টিকগুলো দিয়ে আজকের আমি চপটিগুলো বানাবো। এবার ওটা বানানো হয়ে গেছে, এবার আমাদের জন্য যেটিগুলো নিয়েছি সেগুলো বানাচ্ছি। আপনারা দেখেছিলেন যে ডিমগুলো 8 টুকরো হয়েছিল, সেই জন্য আমি ভালোভাবে আলু মাখাটাকে একটা আন্দাজ করে নিচ্ছি গোল গোল করে কয়টা হবে। এবার বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা আলু মাখা নিয়ে চ্যাপটা করে হাতে নিলাম, তারপরে আইসক্রিম স্টিকটা বসিয়ে তার উপরে দিয়ে দিলাম ডিম, তারপরে আবার উপর থেকে কিছুটা আলু মাখা দিয়ে দিলাম। এবার চেপে চেপে আইসক্রিমের শেপ দিয়ে দেব। এমন কোনো কঠিন কাজ না, হাতের একটু কারিগরি, এতটুকুই। একটু পরিশ্রম করলে যদি বাড়ির সকলের মন জয় করা যায় বা সকলে খুশি হয় তাতে দোষ কী। ভালোভাবে একটু করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরও একটা বানিয়ে নিচ্ছি। আমি প্রায় 3টার মতো আপনাদের সাথে এখানে শেয়ার করেছি। তারপর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে দুটো আমার বানানো হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। একটা মিষ্টি লাইক করবেন। আপনাদের একটা মিষ্টি লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। এখানে দেখতে পাচ্ছেন আমার চপগুলো একে একে প্রায় হয়ে যাচ্ছে। আমি 3টে চপের এখানে রেসিপি বানানো আপনাদের শেয়ার করলাম। এবার সবগুলো হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন
সবগুলো হয়ে গেছে। এবার বাকি প্রসেসটা করে নিচ্ছি। নিয়ে নিলাম একটা বাটি, এতে নিয়ে নিয়েছি 2 চামচের মতো বেসন। এই বেসনটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। দিয়ে দিলাম একটু নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নেব। এবার যে চপগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওই চপগুলোর উপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু চপগুলো আইসক্রিমের স্টিক দিয়ে বানানো, সেই জন্য নাড়াচাড়া করতে খুব সাবধান। সেই জন্য থালের উপরে রেখে আমি উপর থেকে এই বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর খুব সাবধানে উল্টে উল্টে আমি অপর সাইডেও এই বেসনের গোলাটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে দিক থেকে বেসনের গোলাটা লাগেনি সেই দিক থেকে বেসনের গোলাটা দিয়ে দিয়েছি। বেসন গোলাটা দেওয়ার ফলে চপগুলো যখন ভাজবো তখন তেলের মধ্যে ফেটে যাবে না বা ছেড়ে যাবে না। খুব সাবধানে চপগুলোকে এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে আমি একে একে সবগুলো চপকে কোট করে নিয়েছি। আর একটা মাত্র বাকি আছে, সেটাও করে নিচ্ছি। যদিও এই রেসিপিটা অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু বলে না সবুরে মেওয়া ফলে, তাই একটু ধৈর্য ধরে বানালে সবাই খেতে ভালোবাসে। আপনাকেও সবাই বাহ করবে। দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। বসিয়ে দিলাম ওভেনে প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল। এতে আমি 2টো চপ দিয়ে দিয়েছি। যেহেতু চপগুলোতে স্টিক লাগানো রয়েছে সেহেতু অনেকটা জায়গা নিয়ে চপগুলোকে ভাজতে হবে, তাই 2টোর বেশি আমি এখানে দিইনি। এবার 2টোকে একটু নেড়েচেড়ে সাইড করে দিয়ে আরও 2টো এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে চপগুলো আমি ভেজে নেব। বাচ্চাদের জন্য মায়েদের সব কিছুই করতে হয়। বাচ্চারা যেন বাইরের খাবার না খায়, বাইরের খাবারের প্রতি আকৃষ্ট না হয়, সেজন্যই ঘরে মায়েদের এত পরিশ্রম। আপনারাও চাইলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চারা আর বাইরের খাবার খেতে চাইবে না। সাধারণ খাবারকে একটু আকর্ষণীয় করে বাচ্চাদের সামনে হাজির করুন, তবেই বাচ্চারা ঘরের খাবারের প্রতি মনোযোগী হবে। আমার 2টো চপ ভাজা হয়ে গেছে, বাকি 2টো চপও ভেজে নিচ্ছি। প্রথম 2টো চপ যে ভেজে নিয়েছিলাম সেটা ক্যাপচার করা হয়নি। এখানে আমার 4টে ভাজা হয়ে গেছে, বাকিগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি হালকা হাতে ভেজে নেব। চপগুলোকে 5 মিনিটের মতো এই পিঠ এবং 5 মিনিট মতো ওই পিঠ, প্রায় 10 মিনিট লেগে গেছে সবগুলো ভাজতে। একদম কম জাল দিয়ে আস্তে আস্তে চপগুলো ভাজতে হবে। এই চপগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি লাইক করে দেবেন। আপনাদের একটা মিষ্টি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। রেডি হয়ে গেছে সুস্বাদু আইসক্রিম চপের রেসিপি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।